ম্যাক্সিমাম মানুষই যেটা দেখা যাচ্ছে যে আমাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় এবং সেখান থেকে এটা মানুষ আইডেন্টিফাই করে। সেগুলোর মধ্যে সবথেকে কমপ্লিকেশন হচ্ছে হাঁটুর প্রবলেমস, ফ্রোজেন শোল্ডার, কাঁধের প্রবলেমস। এগুলোতে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আমাদের প্রবলেমসটা কতটা বেড়েছে। কেন? যখন আমরা এটাকে নিয়ে এক্সরে করা হয় বা টেস্ট করা হয় তখন এটাকে আইডেন্টিফাই হয় যে জেলগুলো ড্রাই হয়ে গেছে। ফ্রোজেন শোল্ডার কেন হচ্ছে? জেলটা ড্রাই হয়ে গেছে। আজকে হাতটা লক হয়ে যাচ্ছে, মুভমেন্টস করতে পারছে না, হাত উঁচু নিচু করতে পারছে না। সেরকমই কী হচ্ছে, পাটা ভাঁজ করতে পারছি না, হাঁটাচলা করতে পারছি না, ব্লক হয়ে যাচ্ছে। তখন আমরা বুঝতে পারছি যে এটা আমাদের জেলটা শুকিয়ে গেছে। তখন বলছে যে হাড় ক্ষয়ে গেছে। আজকে মানুষ হচ্ছে আমাদের হাঁটুটা রিপ্লেস করতে হবে। আজকে রিপ্লেস করলে তো আমার অরিজিনালিটিটা থাকলো না। তখন আমার হাজার রেস্ট্রিকশনের মধ্যে চলে আসলো। সেখানেও কিন্তু আমি নর্মাল লাইফে কখনোই ফিরতে পারছি না। একটা রেস্ট্রিক্টেড লাইফ মেনটেন করছে, সেখানে কেউ 50% ভালো, কেউ 60% ভালো, সেখানে একটা পার্সেন্টেজের একটা নমুনা চলতে থাকে। কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদ মানুষকে একটা সুস্থ হওয়ার রাস্তা দেখিয়েছে যে না, কি যে না, জেলটা রিফরমেশন হয়। এটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ আজকে জায়গাটাকে দাঁড় করিয়েছে। আজকে যত আমাদের কাছে হাজারো পেশেন্ট এসছেন, যারা ট্রিটমেন্ট করছেন, তারা এটাকে অনুভব করতে পারছেন যে হ্যাঁ, আমি আজকে হাঁটাচলা করতে পারছি। কি করে করতে পারছেন? আপনার জেলটা রিফরমেশন হচ্ছে। যেটা আপনাকে মডার্ন মেডিসিনে বলছে যে হাড়টা ক্ষয়ে গেছে, ওটা ওদের প্রসেস। আমাদের প্রসেসে বলে হাড়টা শুকিয়ে গেছে। যখনই জেলটা ড্রাই হচ্ছে তখন কি হচ্ছে, হাড়টা ওখানে আমাদের ওটা ড্রাই হতে থাকে। তো ড্রাইয়ের জন্য কী হচ্ছে, যখনই আবার জেলটা রিফর্ম হচ্ছে তখনই হাড়টা কিন্তু আবার নর্মাল পজিশনে ফিরে যাচ্ছে। তো আজকে এই যে জায়গাগুলো, সেগুলো কিন্তু আজকে প্র্যাকটিক্যাল মানুষের লাইফের মধ্যে এসছে। সেটা হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদের মারফতে। আজকে মানুষ হাঁটাচলা করতে পারছে, নর্মাল লাইফ ফিরতে পারছেন, উইদাউট অপারেশন, উইদাউট পেন কিলার, উইদাউট স্টেরয়েড। দিস ইজ রেকর্ড একটা। আজকে হ্যাঁ, আয়ুর্বেদে দ্বারাই এটা সম্ভব। যে রঙ্গোলি আয়ুর্বেদ যেটা করেছে সেটাও আয়ুর্বেদের জন্য সম্ভব। আজকে আমাদের রিসার্চ বেসটা অতটা স্ট্রং কাজ করেছে বলে কিন্তু আজকে মানুষ সুস্থ হওয়ার রাস্তাটাকে পেয়েছে যে না, আমি উইদাউট অপারেশনে আমি সুস্থ হতে পারছি। এটা রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে প্রতিটা মানুষ, প্রতিটা ঘরে যারা এসছেন রঙ্গোলি আয়ুর্বেদিক, আজকে প্রত্যেকে আজকে হাঁটাচলা করছে। আর ঠিক এই হাঁটুর যন্ত্রণার কথা যেটা বললেন, যে একদম সত্যি কথা, যে হাঁটু ব্যথায় মানুষ চলাফেরা করতে পারছে না, রঙ্গোলি আয়ুর্বেদের হাত ধরে তারা আজকে সুস্থ জীবনে এসছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো সার্ভাইকাল স্পন্ডাইলিসিসের সমস্যা, ঘাড়ের যন্ত্রণা অতিরিক্ত পরিমাণে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে, ব্ল্যাকআউট হয়ে যাচ্ছে রাস্তাঘাটে বেরোলে, কারণ যেহেতু সার্ভাইকালের প্রবলেম রয়েছে। এইটাও আমাদের একটা পার্মানেন্ট সলিউশন দরকার। কারণ আমরা কলার পরে ঘুরতে দেখি বহু মানুষকে, কেননা একটু সুস্থ যাতে তারা থাকে। দেখো, কলারপুরে ঘুরেছে, সে কি নর্মাল লাইফে ফিরছেন? কখনোই ফিরতে পারছেন না। আজকে যাদের মাথা ঘুরছে তারা মাথা ঘুরছে, কিন্তু তাদের এইটা প্রবলেমসটা মিটে যাচ্ছে না। আজকে এই যে পেশেন্টগুলো যারা এসছেন, যারা ঘাড়ে ব্যথা আছে, ঘাড় ঘুরাতে পারছেন না, বসলে মাথা ঘুরছে, দাঁড়ালে মাথা ঘুরছে, হাঁটলে পরে চোখে অন্ধকার থাকে। আজকে সার্ভাইকেলে এই যে প্রবলেমসগুলো আছে, আজকে সেই প্রবলেমস থেকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করেছেন বা করছেন, আমি দুটো ক্ষেত্রে একই সঙ্গে কথাটাকে এই জন্য বলছি, প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেবল এটাই আছে যে আজকে প্রত্যেকে ভালো হয়েছে। আজকে ইচ অ্যান্ড এভরিওয়ান মানুষ একটা পজিটিভিটি পেয়েছেন যে না, উইদাউট অপারেশন আজকে আয়ুর্বেদের মারফতে সুস্থ হওয়া যায়, এবং সেটা কিন্তু লং টার্ম বেসিস নয়, শর্ট টাইমের মধ্যেই মানুষ 1-2 মাসের মধ্যেই দেখতে পায় যে আমি একদম সুস্থ লাইফ মেনটেন করছি।